আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার। আজ আমি আপনাদের বলবো যে ডিম খেলে আমাদের তো বিভিন্ন রকম উপকার হয়, কিন্তু এই ডিম খেলে কিভাবে খেলে আমাদের ক্ষতি হয় বেশি উপকারের থেকে, এবং সেই বিষয়ে একটু আমি ডিটেলে যাওয়ার আগে আমি ডিমের সম্বন্ধে বলবো যে ভালো কি দিক আছে ডিমে। ডিম হচ্ছে আমাদের সস্তা পুষ্টিকর একটি খাদ্য, যা আমাদের কম খরচের মধ্যে খেলে সমস্ত পুষ্টিগুণের মধ্যে পেয়ে থাকি। এবং এই ডিমের থেকে আমরা মোটামুটি শরীরে যত যত রকম উপকারী জিনিস সমস্ত কিছু পেয়ে থাকি, যা আমাদের অন্য কোনো প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে এত সুন্দরভাবে পাওয়া যায় না। তবে ডিমটা আমরা যখন খাই তখন আমরা বিভিন্ন ফর্মে খেয়ে থাকি। যেমন কেউ সিদ্ধ ডিম খায়, কেউ অমলেট করে খায়, এটাকে তেলে ভেজে ডাল বা কিছু দিয়ে ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে বা বানিয়ে খায়। কেউ আবার এটাকে ডিমটাকে সেদ্ধ করে বা হাফ সেদ্ধ করে মানে হাফ বয়েল করেও খায়। আবার অনেকে খান তাদের অভ্যাস আছে হয়তো কিছুর সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খায়। যেমন ধরুন হালকা উষ্ণ গরম দুধের মধ্যে কাঁচা ডিম ভেঙে খেলেন, বা অনেকে আছেন তারা কাঁচা ডিমের মধ্যে স্যালাড মিশিয়েও কাঁচা ডিমটাও অনেক খেতে ভালোবাসেন। তো এরকমও আছে। তো ডিমের খাওয়ার উপর নির্ভর করে আপনার পুষ্টিগুণ কিভাবে যাবে বা শরীর কতটা নেবে, শরীর কতটা ঠিক থাকবে। আমরা নর্মালি জানি যে ডিম খেলে আমাদের খিদে অনেকক্ষণ ধরে পায় না, মানে আমাদের পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকে। এই জন্য আমাদের শরীরে অনেকগুলো উপকার হয়ে থাকে। প্রথম যে উপকারটা বলবো যে এটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই উপকারী। কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বারে বারে খাওয়ার থেকে যদি একটা এমন খাবার খাওয়া যায় যেটা প্রোটিন সমৃদ্ধ এবং সেটা বহুক্ষণ ধরে থাকে শরীরে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে উপকার। তাহলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করতে কিন্তু ডিম খুব উপকারী। এছাড়া ডিম খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে বলে আমাদের যাদের ওজন খুব বেশি বেড়ে যায় বা বেড়ে গেছে, তো তাদের জন্য কিন্তু ওজন কমাতে বা ওজনটা কন্ট্রোলে রাখতে ডিম সাহায্য করে। কারণ কি, এটা অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখে বলে আমরা কি করি, আমরা বারে বারে করে খেতে যাই না, ফলে কি আমাদের ওয়েটটাও গেইন হয় না। তো এটা একটা কারণ গেল। এছাড়া ডিমের মধ্যে আমাদের কিছু উপকারী গুড কোলেস্ট্রল থাকে, যে কোলেস্ট্রল গুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং যেটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে। ফলে আমাদের কার্ডিও যাদের প্রবলেম আছে বা হার্টের প্রবলেম যাদের আছে বা হাইপার টেনশন যাদের আছে, এই ধরনের কিছু ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী। এর সঙ্গে সঙ্গে বলবো যে ডিমে কোলিন নামক এক ধরনের বিশেষ থাকে, যৌগ থাকে, যা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য বা ব্রেনের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এবং এই কোলিন যদি ডিমের কোলিন যদি ঠিকঠাক মতো আমরা ডিম খেতে পারি, আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং বয়সকালে আমাদের যে মস্তিষ্কে বিভিন্ন রকম দুর্বলতা দেখতে পাওয়া যায় সেইগুলো আমাদের হবে না। এর সঙ্গে সঙ্গে বলবো ডিমের মধ্যে জিয়ালেন্থিন নামক এক ধরনের রঞ্জক থাকে, যে রঞ্জকটা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করে থাকে। তো ডিম আমাদের অনেকভাবে উপকার করে থাকে। এছাড়া ডিমটা একটা গুড প্রোটিন সোর্স। ডিমের মধ্যে খুব ভালো একটা অ্যামাইনো অ্যাসিড ফর্ম থাকে, যেটা অ্যামাইনো অ্যাসিডটা আমাদের শরীরে বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের মাসেলের বৃদ্ধিতে সাহায্য করে। তো এটা একটা খুব ভালো জিনিস। তো এটা হচ্ছে কি ডিমের গুণগত দিক গেল। এবার এই ডিমটা যখন আমরা খাচ্ছি, খাওয়ার সময় সিদ্ধ ডিম যখন আমরা খাচ্ছি একরকম, দেখা গেছে যে আমরা যদি ডিম কাঁচা অবস্থায় খাই, তো প্রথমত যে ডিমের যে পুষ্টিগুণ থাকে তার 50% বা প্রোটিন যেটা থাকে তার 50%ই আমরা পেয়ে থাকি। কিন্তু এই ডিমটা যদি আমরা হাফ বয়েল বা বয়েল ফুল বয়েল করে খাই, তাহলে কিন্তু আমাদের প্রায় 90% প্রোটিন বা ডিমের যে পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি। তো ডিমটাকে আমরা বলবো যে তাহলে মৃত্যুর দিকে আমরা কিন্তু ডিমের কিন্তু মোটামুটি বেশি গুণ পাচ্ছি। আচ্ছা, এই দিক দিয়ে বলবো ডিম যদি আমরা কখনো এই যে আমি যেমন বললাম কাঁচা একটা দিয়ে খেয়ে থাকি, কাঁচা ডিমটা দিয়ে খেয়ে থাকি, যে ডিম ফাটিয়ে কিছু মিশিয়ে লবণ টবণ দিয়ে কিছু মিশিয়ে বা এর মধ্যে স্যালাড মিশিয়ে যদি আমরা কাঁচা ডিমটা খেয়ে থাকি, এটা খেতে হয়তো সুস্বাদু করার ক্ষেত্রে হবে। বা দুধের মধ্যে কাঁচা ডিম ভেঙে দিয়ে খেয়ে থাকি, এটা তো কারোর ক্ষেত্রে খেতে ভালো লাগবে, কিন্তু এর একটা খারাপ দিকও আছে। যেমন ধরুন কাঁচা ডিমের মধ্যে একটা স্যালমোনেলা ব্যাকটেরিয়া আমাদের থাকে। তো যদি এটা শরীরের মধ্যে গেলে, প্রথমত আপনার যে ইমিউনিটি পাওয়ার আছে সেটার জন্য প্রথমত একটু অল্প পরিমাণে গেলে, টমেটো গেলে আপনার খুব ক্ষতি হয়তো করবে না।
কিন্তু আপনি দিনের পর দিন যদি র খেতে থাকেন বা একদিনে বেশি পরিমাণে র খেয়ে থাকেন, তাহলে এই স্যালমোনেলা যে ব্যাকটেরিয়াটা আছে এটা কিন্তু আপনার পেটের মধ্যে গিয়ে স্টমাকে গিয়ে আপনার বিভিন্ন রকম স্টমাক আপসেট করবে এবং পরবর্তীকালে আপনার ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে এবং পরবর্তীকালে আপনার বিভিন্ন রকম স্টমাক ইনফেকশন হতে পারে, যেটা কিন্তু আপনার শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো কাঁচা ডিম খাওয়ার আগে আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে এই যে ব্যাকটেরিয়াটা থেকে আপনি যাতে রক্ষা পান, তো অবশ্যই কাঁচা ডিম আপনাকে খাওয়া যাবে না। এবং এর সঙ্গে বলবো যে আপনি যদি এই কাঁচা ডিম র এগ খেয়ে থাকেন, তাহলে কিন্তু এই স্যালমোনেলা ব্যাকটেরিয়া যেটা আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে, এটা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারকেও নষ্ট করে দেয়। ফলে আপনার পরবর্তী ইমিউনিটি পাওয়ার নষ্ট হওয়ার জন্য বিভিন্ন রকম রোগ অসুখ আপনাকে হার্ম করতে পারে, আপনাকে ধরতে পারে। ডিমের মধ্যে, কাঁচা ডিমের মধ্যে অ্যাভিডিন নামক একটা প্রোটিন থাকে এবং এই আমরা যখন কাঁচা ডিম খেয়ে থাকি তখন এই অ্যাভিডিন প্রোটিনটা গিয়ে আমাদের যে শরীরের মধ্যে বায়োটিন যেটা আছে, আমরা যে বিভিন্ন খাদ্য খাদক থেকে যে বায়োটিন পেয়ে থাকি বা ডিমের মধ্যে সাদা অংশের মধ্যে বায়োটিন থাকে, তো এই অ্যাভিডিনটা কি করে, ওই বায়োটিনটাকে অ্যাবজর্ব হতে শরীরে বাধা দেয় এবং সেই বাধা প্রদানের জন্য শরীরের ঠিক মতো আমাদের কিন্তু বায়োটিন অ্যাবজর্ব হয় না। আমরা নর্মাল জানি বায়োটিন আমাদের স্কিনের জন্য খুব ভালো, স্কিন হেলথ ঠিক রাখে, আমাদের চামড়াগুলোকে ঠিক রাখে, ত্বকের উজ্জ্বলতা ঠিক রাখে, স্কিনের যে খসখসে ভাবটাকে ঠিক রাখে। এর সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের নখটাকে সুন্দর রাখে, নখের যে স্ক্যালি যে নেসটা যে চকচকে নেসটা সেটাকে ঠিক রাখে, নখ যাতে ভেঙে না যায়, ব্রিটেল নেল যাতে না হয় সেটা ঠিক রাখে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমার চুলের স্বাস্থ্যকে ভালো রাখে। তাহলে আমরা এই বায়োটিনটাকে অ্যাবজর্ব হতে দিচ্ছি না কাঁচা ডিম খাওয়ার ফলে কি আমাদের চুল, নখ এবং আমাদের স্কিনের স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। লং টার্ম ধরে এটা হলে কিন্তু একটা বিশাল একটা বড় ক্ষতি আমাদের শরীরের পক্ষে, কারণ তিনটি আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। তো কাঁচা ডিম খাওয়ার পক্ষে এটা কিন্তু খুব মারাত্মক ক্ষতি। তো কি খাওয়া উচিত, আপনার অবশ্যই ডিমটাকে সেদ্ধ করবেন। আবার অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণে তেল দিয়ে ডিমটাকে ভেজে খান। দেখা গেছে তেলে দিয়ে প্রচুর পরিমাণে ভেজে খেলে ডিমের যে স্বাভাবিক যে পুষ্টিগুণ সেটা তো থাকেই না। অ্যাজ ওয়েল এজ আপনি তেলটা বেশি পরিমাণে ডিমের মধ্যে বা অমলেটের মধ্যে দিয়ে খাওয়ার জন্য আপনার যে কোলেস্ট্রল বা এগুলো কিন্তু খারাপ যে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল যেগুলো, সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে, এলডিএল যেটা বলা হয়। তো এইগুলো কিন্তু খুব ক্ষতিকারক দিক। তো অবশ্যই ডিম খাওয়ার সময় খেয়াল রাখতে হবে ডিমটা আপনাকে সিদ্ধ করে খেতে হবে, অথবা খুব বেশি হলে হাফ বয়েল খেতে পারেন। এইভাবে ডিম আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।